আজকে দেখো এখানে আমি কুমড়োর পাতা নিয়েছি। আর এই কুমড়োর পাতা তোমরা তো বাটা খেয়েছো, শাক খেয়েছো। তুমি আজকে আমি এই কুমড়োর পাতা দিয়ে একটা দুর্দান্ত রেসিপি তৈরি করব। এই কুমড়োর পাতা দিয়ে আমি দুর্দান্ত রেসিপিটা কি তৈরি করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য দেখো এখানে আমি মুসুরির ডাল নিয়েছি। আর এই মুসুরির ডালটা কিন্তু আমি 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। একটু ভিজিয়ে রাখলে যত ভিজিয়ে রাখবে তত ভালো হবে। এই ভিজেও গেছে কিন্তু এখন। এবার আমি দেখো একটা মিক্সির জার নিয়েছি এখানে। এই মিক্সির জারের মধ্যে ডালগুলোকে সব দিয়ে দেবো। আর বেশি জল কিন্তু এর মধ্যে দেওয়া যাবে না। বেশি জল দিলে এমন করে ডালটাকে তোমরা কিন্তু শিলেও ডালটা বেটে নিতে পারো। আমি আর শিলে ডালটা বাটলাম না, আমি মিক্সির জারের মধ্যেই দিয়ে মিক্স করে নেবো। শিলে বাটলে কি হয়, জলটা ইচ্ছা মতো দেওয়া যায়। আর এর মধ্যে জল দেবই না, আগে দেখবো আমি যদি জল ছাড়া হয়ে যায় তাহলে কিন্তু জল ছাড়াই আমি ডালটাকে পেস্ট তৈরি করে নেবো। একটা কাঁচা লঙ্কাটা দিয়ে শুধু পেস্ট করবো, আর এর মধ্যে আমি কোনো কিছু দেবো না। পেস্টটাকে আমি তৈরি করে নিয়েছি। এবার ডালের পেস্টটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব। পুরো পেস্টটাকে কিন্তু একটা বোলের মধ্যে নিয়ে নিতে হবে। এবার আমি এই ডালের মধ্যে দিয়ে দেবো, দেখো লবণ দেবো পরিমাণ মতো, যতটা লাগবে সেই বুঝে কিন্তু লবণটা দিতে হবে। আর এখানে দেব লঙ্কার গুঁড়ো, চাট মশলা, দেখো আমচুর পাউডার, আর অল্প একটু দেবো এর মধ্যে আমি গরম মশলা। সব শেষে দিয়ে দেবো এর মধ্যে আমি ছোট্ট একটা চামচের 2 চামচ বেসন দিয়ে এবার আমি এগুলোকে সব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি ভালোভাবে। এবার এইটাকে আমি এক সাইডে রেখে দেবো। আর এই কুমড়ো পাতাগুলো কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার এইভাবে আমি পেতে নেবো কুমড়ো পাতা। আর এই জায়গাটা দেখছো, এই জায়গাটা তোমার একটু শক্ত টাইপের হয়। শক্ত টাইপের যদি হয়ে হয় জায়গাটা, তাহলে কি করতে হবে একটু দেখো, শক্ত টাইপের হলে জায়গাটা একটুখানি এইভাবে একটুখানি ছেঁচে একটু নরম করে নিতে হবে। আর যে কটা আছে সে কটাকে কিন্তু আমি এইভাবে করেই নরম করে নেবো। একটু কী হবে, মুড়াতে গেলে না ভেঙে যাবে, তার জন্য আমি এইভাবে নরম করে নিলাম। এইবার এখানে একটা পাতা বড় দেখে আগে পেতে নিয়েছি, তারপরে এইভাবে করে পাতাগুলোকে কিন্তু আমি পেতে নেব। সুন্দর করে পাতাগুলোকে এইভাবে পেতে নিতে হবে। আমি কিন্তু অল্প করেই করব, আর তোমাদের যদি বেশি লাগে তাহলে তোমরা বেশি করে নিতে পারো। দেখো পাতাগুলোকে কিন্তু এখন আমি সুন্দর করে পেতে নিয়েছি। পেতে নেওয়ার পরে যে ডালের মিশ্রণটাকে আমি এখানে রেডি করে রেখে দিয়েছিলাম, ডালের মিশ্রণটাকে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো। পুরোটার মধ্যে কিন্তু দিয়ে দেবো। সব শাকের উপরে যেন ভালোভাবে মিশে যায় সুন্দরভাবে, সেইভাবে দিয়ে দেবো। যেন কোনো দিকে যেন বেশি কম না হয়ে যায়, সব দিকে যেন সমানভাবে পাতলাভাবে ডালের মিশ্রণটা চলে যায়। একদম ধারে কিন্তু আমি দেখো দিইনি, ধারটা একটু বাদ দিয়ে কিন্তু মিশ্রণটাকে দিয়েছি। এবার আমি এটাকে এইভাবে একটু মুড়িয়ে দেবো। এইভাবে ধরবো, ধরে সুন্দরভাবে কিন্তু মুড়িয়ে নিতে হবে। এখানে একটা কাঠি নিয়ে নিয়েছি, কাঠিটা দিয়ে এইভাবে এই পাশটা ঢুকিয়ে দেবো। আবার এই পাশটাকেও কিন্তু আমি কাঠি দিয়ে এইভাবে একটু ভেতরে ঢুকিয়ে দিলে আর মুখগুলোকে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দেখো 2 পাশে কিন্তু আমি এখন ঢুকিয়ে নিয়েছি। 2 পাশে ঢুকিয়ে নিয়েছি, কিন্তু একটা কাজ করবো, আমি এই পাশটা দেখছো, এই পাশটা কিন্তু আমি এইভাবে কেটে নেবো। এই পাশে কিন্তু বেশি ডাল দেখো দিইনি, তার জন্য কেটে নিয়েছি। আর এই পাশটাকেও কিন্তু আমি কেটে নেবো, 2 পাশে আগে কেটে নেব। কেটে এবার এটাকে আমি এক সাইডে রেখে দেবো। দেখো আমি ওইদিকে আমি রেডি করতে গ্যাসে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা জল দিয়েও দিয়েছি। জল দিয়ে আরেকটা আমি এখানে ঝিক দিয়ে দিয়েছি। এবার একটা আমি এর মধ্যে থালা দিয়ে দেবো। থালাটাকে দিয়ে তার ওপর দিয়ে যে কুমড়োর এটা করে রেখেছিলাম আমি, কুমড়োর পাতা দিয়ে, কুমড়োর পাতার এটা আমি এর উপরে দিয়ে দেবো। থালার উপরে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেবো, একটু ভাপ দিয়ে নেবো। দেখো 6 মিনিটের মতন আমি এখানে রেখে দিয়েছিলাম। নামিয়ে দেবো, নামিয়ে একটু ঠান্ডা করে তাও তোমাদের দেখাচ্ছি আমি।
ঠান্ডা করে নিয়েছি। এবার আমি কাঠিগুলো দিয়েছিলাম, কাঠিগুলোকে কিন্তু বের করে নেবো। দুটো কাঠি দেখো বের করে নিয়েছি। দুটো কাঠি বের করে নিয়ে এবার আমি কী করবো, এইভাবে করে কেটে নেব। পুরোটাকে কিন্তু এইভাবে পিস পিস করে কেটে নেব। দু রকমই কেটে দেখাচ্ছি তোমাদের। তো এগুলো একটুখানি দেখো সরু সরু করে কেটেছি, আর এবার একটুখানি মোটা মোটা করে কাটবো। ব্যাপার একদম কাটাটা তোমাদের একদম ব্যাপার। এইভাবে করে কেটে নেব। ওইদিকে আমি ওগুলো কেটে নিয়েছি, আর এদিকে দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বলছি কেন, কড়াই না, এটাকে কড়াই বসিয়েছি বলে ভুল করে বলে ফেলেছি। এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সর্ষে তেল। তোমরা কিন্তু এর মধ্যে সাদা তেলও দিতে পারো। তেলটা অল্প একটুখানি কিন্তু দিয়েছি, এক গাদা দিইনি। আর এক গাদা তেলের কোনো দরকারই পড়বে না এর মধ্যে। আবার তোমরা তেল ছাড়া শুধুও খেতে পারো। এবং এই রেসিপিটা কিন্তু একদম আনকমন আর একদমই নতুন। আমি নিজের থেকে এই রেসিপিটা করলাম আজকে, যে দেখি কী করো। এক রেসিপি খেতে ভালো না লাগলে কিন্তু তোমরা একদিন এইভাবে করে খেয়ে দেখতে পারো। এক পিঠ যখন হয়ে যাবে না, তখন এইভাবে করেই কিন্তু সবগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দেবো, দিয়ে আর এক পিঠও এইভাবে ভেজে নেবো। দু পিঠই কিন্তু ভালো করে উল্টে পাল্টিয়ে ভাজতে হবে। খাওয়ার সময় দেবে কতটা মচমচে লাগবে দেখবে তোমরা। দেখো আমার কিন্তু ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। একটা একটা করে আমি এবার এগুলোকে তুলে নেব। তোমরা অবশ্যই কিন্তু একদিন হলে এই কুমড়ো পাতা রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবে। যদি খেয়ে তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো, ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো কিন্তু তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেল যদি তুমি বন্ধুই থাকো, সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, তাহলে সবার কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।